দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এছাড়াও জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেবে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রায় ২ ঘন্টার বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা, অর্থনৈতিক ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চ ছুটি অনুমোদন করে মন্ত্রিসভা। বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর বেশ কিছু নির্দেশনার কথা জানান মন্ত্রী পরিষদ সচিব। প্রথম আমার বিল্ডিং থেকে শুরু করো। উনি যেটা করেছেন, প্রথম কাজ হলো যে লাইটের ব্যবহার অর্ধেক করে দিয়েছেন। বলেছে কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট সানলাইট আসবে। যেগুলো যেমন বাথরুমের লাইট জ্বালানো থাকে এগুলো থাকবে না। করিডোরে এনার্জি সেভিং বাল্ব লাগাতে বলেছেন। এসির ব্যাপারে বলেছেন যে যেখানে এসি আছে, অবৈধ এসি যদি থাকে সেগুলো বন্ধ করে দেবে। আর ২৫ ডিগ্রি নিচে কোনো এসি চলবে না। ১৮ মার্চ ছুটি থাকছে, ফলে আগামী ১৭ তারিখ থেকে ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩ একটানা ৭ দিন ছুটি থাকছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে এবার ২০ জনকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য স্বাধীনতা পদক পাচ্ছেন বেগম খালেদা জিয়া। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য সেক্টর কমান্ডার মেজর আব্দুল জলিল মরণোত্তর, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ডক্টর জহুরুল করিম, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী মরণোত্তর, সংস্কৃতিতে হানিফ সংকেত ও বশির আহমেদ মরণোত্তর, ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য জবেরা রহমান লিনু, সমাজসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মরণোত্তর, সাইদুল হক, মাহিরিন চৌধুরী মরণোত্তর, জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান, গবেষণা প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক ডক্টর এম এ রহিম, অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আব্দুল মুকিত মজুমদার। এছাড়াও প্রতিষ্ঠান হিসেবে ফজলুরহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, SOS চিলড্রেন ভিলেজ ও গণস্বাস্থ্য কেন্দ্র এবারে স্বাধীনতা পুরস্কার পাচ্ছে। স্বাধীনতা পুরস্কার ২০২৬ তারিখের এইটার চূড়ান্ত হয়েছে। এবারে ২০ জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। ১ নম্বরে আছেন বেগম খালেদা জিয়া মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। এছাড়াও আসন্ন ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি নিয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।